আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো দিস ইজ মাই ব্লগ 3 এবং আজ আমরা যাচ্ছি কুয়াকাটায়। সো সবার আগে আমরা চলে গেলাম সদরঘাট। সেখান থেকে আমাদের মূলত যাত্রা শুরু হবে। অ্যান্ড আমরা ছিলাম মূলত টোটাল 3 জন, আমি, আমার কাজিন এবং আমার আরেকটি ফ্রেন্ড স্বাধীন। সো আমরা উঠে পড়লাম সুন্দরবন 14-তে এবং যেটা পটুয়াখালী পর্যন্ত যায়। আমাদের প্ল্যানই ছিল যে আমরা বরিশাল না গিয়ে আমরা সরাসরি পটুয়াখালী যাব, কারণ সেখান থেকে কুয়াকাটা আরও বেশি কাছে ছিল। আর সুন্দরবন 14 যদি লঞ্চের কথা আমি বলতে যাই, তাহলে এক কথায় লঞ্চটি ছিল খুবই অসাধারণ এবং লঞ্চের ইন্টেরিয়র ডিজাইন, লাইটিংগুলো সবগুলো ছিল খুবই সুন্দর। সত্যি বলতে লঞ্চটি ছিল অনেক বড়। আমি সাধারণত চাঁদপুরের লঞ্চে যাতায়াত করি, কিন্তু কখনোই বরিশালের লঞ্চে ওঠা হয়নি। সো চাঁদপুরের লঞ্চ থেকে বরিশালের লঞ্চগুলো তুলনামূলকভাবে বড়। এতে 2 ধরনের কেবিন ছিল, একটি ছিল ডাবল কেবিন এবং সিঙ্গেল কেবিন। আমরা একটি ডাবল কেবিন নিয়েছিলাম যেহেতু আমরা 3 জন ছিলাম। আর আমাদের জার্নি ছিল মূলত রাতের বেলা, সো ঘুমানোরও প্রয়োজন ছিল, যার কারণে আমরা একটি ডাবল সিটের কেবিন নিয়েছিলাম। কেবিনটিও ছিল অত্যন্ত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন এবং যে বেডগুলো ছিল সেগুলো ছিল কমফোর্টেবল। আমাদের এই জার্নিটা প্রায় 9 থেকে 10 ঘন্টার একটি জার্নি। প্রায় ভোরে ভোরে আমরা পটুয়াখালীর লঞ্চ ঘাটে পৌঁছাবো ইনশাআল্লাহ। সো অবশেষে 9.5 ঘন্টার জার্নির পর আমরা পৌঁছে গেলাম পটুয়াখালী নদীবন্দরে এবং এখন প্রায় ভোর 6টা বাজে। আমাদের এখান থেকে ফার্স্টে একটা বাস টার্মিনালে যেতে হবে, তারপর একটি কুয়াকাটার বাস নিয়ে তারপর আমরা চলে যাব। সো ফাইনালি 1.5 ঘন্টা বাস জার্নি শেষ করে আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশন কুয়াকাটায়। আর আমরা এখনও হোটেলে চেক ইন দিইনি, কারণ আমাদের প্ল্যানই ছিল যে আমরা সকালে নাস্তা করে আগে পুরো সি বিচটা ঘুরে বেড়াবো। দেন আমাদের সেকেন্ড প্ল্যান হলো যে আমরা হোটেলে চেক ইন দিয়ে আবার রেডি হয়ে সি বিচে চলে আসবো, সেখানে আমরা সমুদ্রের পানিতে মজা মাস্তি করবো। সো আমরা এসে হোটেলে চেক ইন দিলাম। আমাদের হোটেলের নাম ছিল হোটেল সি ভিউ ইন্টারন্যাশনালস। ভালো, মোটামুটি সুন্দর হোটেল। এখন আমরা চেক ইন দিয়ে রেডি হয়ে আমরা এখন চলে আসছি সি বিচে। এখন একটু পানিতে একটু লাফালাফি করব। আর তাছাড়া সমুদ্রে আজকে অনেক ঢেউ, আর হচ্ছে ওয়েদারটাও খুবই সুন্দর। সো আই থিঙ্ক অনেক মজা হবে অ্যাটলিস্ট। হাই বেটা। একে তো পানি অনেক ঠান্ডা, আর দুয়ে রোদের তাপ বেশি, কম্বিনেশনটা খুবই বাজে। আচ্ছা, আমি এখন আমার হোটেলে বসে আছি। এখন সন্ধ্যা প্রায় 7:30। আজকে সারাদিন অনেক টায়ার্ড ছিলাম। এসে কিছুক্ষণ সমুদ্রের পাড়ে ঘুরলাম, প্রায় 3-4 ঘন্টা মতো ছিলাম। সারাক্ষণই পানির মধ্যে ছিলাম। ফেসের একদমই 12টা বেজে গেছে, অনেক টায়ার্ড। তবে রেস্ট নিতে নিতে একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করলাম যে
সমুদ্রের পাড় থেকে চাঁদ দেখা এত মজার, মানে যদি এখানে না আসতাম তাহলে মনে হয় না আমি এটা বুঝতাম। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আচ্ছা এখান থেকে আসলে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, বাট ওই যে লাল, এই যে লাল এটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু চাঁদ। মানে বাস্তবে যে যদি দেখা যায় এত সুন্দর একটা চাঁদ, ভাই এত লাল চাঁদ আমি আমার লাইফে মনে হয় কখনোই দেখি নাই। আর সমুদ্রের পাড় থেকে দেখতেছি, এটা আরো বেশি এনজয়েবল। ক্যামেরায় কতটুকু দেখা গেছে আমি সঠিক জানি না, বাট এখান থেকে অনেক সুন্দর চাঁদ। মানে আমার আর মানে রুমে যেতে মন চাচ্ছে না, কালকে আরো বিজি শিডিউল আছে। যেমন কালকে আমাদের প্ল্যান হচ্ছে যে প্রায় 16 থেকে 17টা স্পট ঘুরবো। ওই স্পটগুলোর মধ্যে যেমন আছে, এখন সবগুলো মনে পড়তেছে না, বাট কয়েকটা মনে আছে। যেমন সুন্দরবন আছে, কাউয়ার চর আছে, দেন হচ্ছে লাল কাঁকড়ার চর আছে, মরাবন আছে, দেন হচ্ছে লেবু বন আছে। সো আরো কয়েকটা জায়গা আছে, আমার সঠিক মনে পড়তেছে না। সো ওইসব জায়গাগুলো ঘুরবো। সো কালকে অনেক ধকল যাবে মনে হয়। সো আজকে একটাই প্ল্যান, যে চারটাকে উপভোগ করার জন্য যা সমুদ্রের পাড়ে যাব, চারটা দেখতে দেখতে কিছুক্ষণ সময় কাটাবো, তারপর হোটেলে এসে খাবার দাবার খেয়ে সোজা তাড়াতাড়ি ঘুমায় যাব, কারণ কালকে সকাল সকাল উঠে আমাদের স্পটগুলোতে যেতে হবে। সো আজকে আমরা প্রায় 18 থেকে 19টা স্পট ঘুরবো। কুয়াকাটা সি বিচ থেকেও আরও দূরে দূরে যাব, যেমন হচ্ছে সুন্দরবন, লেবুবন, সুটকিপল্লী, কাউয়ার চর, আরও অনেকগুলো জায়গা আছে। আমি সঠিক সবগুলো নাম আমি মনে করতে পারতেছি না। সো ঘুরে দেখা যাক। আমরা দুটি বাইক ভাড়া করেছিলাম, তারাই মূলত আমাদেরকে স্পটগুলো ঘুরে ঘুরে দেখাবে। আমাদেরকে এখন হচ্ছে প্রথমে কোন স্পট দেখাই দেন? আমরা এখন যাইতেছি রাখাইন চাঁদপল্লী মার্কেট। ওই জায়গায় আর কি রাখাইন মেয়েরা চাদর, ত্রিপি, শাল এগুলো আর কি নিজের হাতে বুনে বিক্রি করে। তারপর ওই জায়গায় একটা মিষ্টি পানির কূপ আছে, একটা বৈদ্যুতিক বিরিয়ানি। সো আমরা পৌঁছে গেলাম রাখাইনদের গ্রামে, আর এখন আমরা প্রবেশ করছি তাদের বৌদ্ধ মন্দিরে। স্বাধীন 30 টাকা পুরো স্ক্যাম হয়ে গেল না? জাস্ট এই কূপ, এটা হচ্ছে মিষ্টি পানির কূপ, তাও শিওর না যে এটা মিষ্টি পানির কূপ কিনা। তবুও 30 টাকা লস দিয়ে শুধুমাত্র এরকম একটা কুয়া দেখতে আসলাম। খুব অন্যায় হয়েছে। সো এখন আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী তাঁতপল্লীতে। যদিও এখন আর এখানে তাঁত শিল্পের ওরকম চর্চা করা হয় না। এখন এখানকার মানুষ বিভিন্ন ধরনের পেশা তারা বেছে নিছে। এইটাই তাঁতপল্লী, এর ভিতরে আর কিছু নাই? সামনে যাওয়া যাবে? তাঁতপল্লীটা আসলে মোটামুটি সুন্দর। দেখি জাদুঘরে যাওয়া যাক। একটু আগে আমরা রাখাইন জাদুঘরে গিয়েছিলাম, কিন্তু ওখানে স্ট্রিক্টলি মানা ছিল যে কোনো ছবি তোলা যাবে না, যার কারণে কোনো ছবি তুলতে পারিনি। তবে জাদুঘরটি মোটামুটি ভালোই ছিল। রাখাইনদের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, এবং তাদের অনেক পুরোনো আমলের ব্যবহৃত অনেক কিছু দেখতে পারলাম। সো জিনিসগুলো খুব ইউনিক ছিল। তবে ভাগ্য খারাপ যে তারা কোনো প্রকারে কোনো ফটোগ্রাফি করতে দেয়নি। অনেক রিকোয়েস্ট করেছিলাম আমি একটু ছবি বা একটু ভিডিও তোলার জন্য, কিন্তু তারা কোনোভাবেই অ্যালাউ করে নাই। সো ব্যাড লাক। এখানে তাঁতপল্লীতে আসার একটা ওই সবচেয়ে বড় উদ্দেশ্য ছিল যে তাঁত কীভাবে বুনে আমরা সেটা দেখব। কিন্তু এখানে অনেককেই জিজ্ঞেস করলাম, তারা সবাই বললো যে এগুলো এখন আর এখানে করে না। তা মানে এই যে এখানে যে মানুষ এই যে তাঁত শিল্পটাকে যে বাদ দিয়ে দিছে, এটা কারণ কি? কারণ কি, এখন তো ওতে তেমন একটা ব্যবসা হয় না। ব্যবসা হয় না এখন? আর এখন মানুষ আগের সেইয়া মানুষের আর উন্নত বেশি হয়েছে। আগে তো খুব অভাব ছিল, এই কারণে এইটা করছে ওইটা করছে। এখন তো মানুষ কোনো কাজই করে না, এখন অভাব নাই।
এই কারণে এখন ও সব ছাড়িয়ে দিয়া এখন এই ব্যবসা করে। আমরা আসলে মূলত আসলে মানে ওই যে কাপড় কিভাবে বুনে বা ওই যে সুতা কিভাবে ইয়ে করে, আমরা এটা হচ্ছে দেখার জন্য। তো অনেকেই জিজ্ঞেস করলাম, সবাই বলতেছে যে না, এগুলো এখন আর কেউ করে না। সো তাঁতপল্লী থেকে বের হয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল কাউয়ারচর, এবং তাঁতপল্লী থেকে কাউয়ারচর যেতে সময় লেগেছিল প্রায় 20 থেকে 25 মিনিট। সো এই হলো সেই কাউয়ারচর। আসলে চর না, এটা একটা সি বিচের মতো, কিন্তু নামই দিছে কাউয়ারচর। আসলে এই যে দেখেন, এই যে ওই পাশে সমুদ্র আর এই পাশে জাস্ট এই যে সি বিচের মতোই, জাস্ট নাম দিছে কাউয়ারচর। বাট জায়গাটা খুবই সুন্দর, কিন্তু এখানে তেমন কোনো মানুষ আসে না মনে হয়, খুবই কম মানুষ আসে। শুধু আমার সাথে এই যে দুইটা বন্ধু আছে। হ্যাঁ বন্ধু, হ্যালো দাও। মানে কি বলবো, যাই হোক, চলে যাচ্ছে। কি মানুষ রে বাবা, ছি। এটা কাউয়ারচরেরই আলাদা একটা জায়গা, তবে এটা মনে হয় কাউয়ারচরের মধ্যে সবচেয়ে সুন্দর একটা জায়গা। মানে এই পাশে সমুদ্র আর এই পাশে সব গাছপালা, আর গাছগুলা এত সুন্দর সুন্দর। সো এবার আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি। কারণ রাস্তাটা তো ইজি না, খুবই কষ্ট করে যেতে হয়, পানি কাদা। এটা আসলে সুন্দরবনের একটা অংশ, তো আমরা আসলে মূলত ওই সুন্দরবনের একটু ভিতরের দিকে যাচ্ছি। এই যে সুন্দরবন, ওই পাশেও সুন্দরবন, এই পাশেও সুন্দরবন। এখন আমরা আছি সুন্দরবনের মধ্যে। যাও যাও যাও। কাটা আছে, এটা কাটা লাগে। যাওয়া আসা খুবই টাফ, একটু ভয় লাগতেছে, জীবনে ফার্স্ট টাইম সুন্দরবনের মধ্যে। আমরা এখন ঠিক এই পার থেকে এখন ঠিক ওই পারে যাব, যার কারণে আমাদের নৌকা লাগতেছে। এবার আমরা যাব ঠিক ওই পারে এই নৌকায় করে। আমরা এখন ঠিক সুন্দরবনের এই পার। এই পাশটা আসলে অনেক বড়, তো হেঁটে ঘোরা সম্ভব না, যার কারণে আমরা এই যে বাইকে আমরা ঘুরতেছি। সো এবার আমরা চলে আসলাম মরা বনে। তবে আসলে যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার আসলে কোনো কিছুই ছিল না, জাস্ট কিছু মরা গাছপালা, দ্যাটস ইট। সো দেখতে দেখতে প্রায় বিকেল 3টা বেজে গিয়েছিল এবং লাঞ্চের সময় হয়ে গিয়েছিল। সো আমরা চলে গিয়েছিলাম ফ্রাইপল্লিতে আমাদের লাঞ্চ সেরে নেওয়ার জন্য। তো আমরা এখন বসলাম লাঞ্চ করার জন্য। আমরা আগে অর্ডার করেছিলাম 6টি কাঁকড়া, এই যে 6টি কাঁকড়া এবং
3টে লবস্টার এবং হচ্ছে একটা স্যালমন ফিশ। এটাই হচ্ছে আমাদের লাঞ্চ। তো আমাদের লাঞ্চ চলে আসছে, এখন টেস্ট করার পালা। ভালো, রান্নাটাও খুবই ভালো হয়েছে। তো এখন লাঞ্চ শেষ করা যাক, আরও একটি স্পট বাকি আছে, ঝাউবন। সো এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন, অর্থাৎ যতগুলো স্পট আমরা ঘুরেছি তার মধ্যে এটাই সবার লাস্ট। আমরা বাকি ডেস্টিনেশনগুলো ঘুরে ফেলেছি এবং এটা হচ্ছে ঝাউবন। ঝাউ গাছগুলো আসলে খুবই সুন্দর। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই হলো মূলত ঝাউবন, অনেক সুন্দর। একটু সাবধানে চলাফেরা করতে হবে মনে হয়। সামনের দিকে যাওয়া যাক, যতটুকু সম্ভব ভিতরে যাওয়ার চেষ্টা করব। আর অনেক, এখানেও ঢোকা খুবই টাফ। অনেক কষ্ট, আসলে অ্যাডভেঞ্চার করা অনেক কষ্টের। আজকে এতগুলো স্পট ঘুরলাম, তারপর ট্রাই করছি যতটুকু ভিতরে যাওয়া যায়। ভালো ছিল এই ট্যুরটা। আমার লাইফে আসলে ফার্স্ট টাইম যে ঘুরতে এসে এতগুলো স্পট আমি ভিজিট করলাম, এবং আসলে কিছু কিছু জায়গা ছিল এত টাফ। সো আমার লাইফের এটা মনে হয় সবচেয়ে ভালো একটা ট্যুর ছিল, টু বি অনেস্ট। কুয়াকাটা জায়গাটা খুবই সুন্দর ছিল, কুয়াকাটা সি বিচ ভালো ছিল। তারপর আশেপাশে আমরা আজকে যেই 16-17টা স্পট ঘুরলাম, খুবই ভালো ছিল স্পটগুলা। মানে এক কথায় যদি বলি, পয়সা উসুল। সো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো জায়গায় ঘুরতে গেলে, অন্য কোনো ভ্লগে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।